কখনো ভেবে দেখেছেন ইসলামে কি আসলেই সার্বজনীন সুদ হারাম? তাহলে অনেক বিপদে সুদ ছাড়া তো আর পথ নেই। তখন কি করণীয় একটি মানুষের? এই উত্তরের জন্য কয়েকটি বিষয় বুঝতে হবে, কখন নেওয়া হারাম আর কখন নেওয়া যেতে পারে। সবার আগে বুঝতে হবে সুদ এক নেশা যা আত্মাকে মেরে ফেলে। আমরা সবাই নেশা বলতে বুঝি ড্রাগ, মদ, সিগারেট বা হারাম সম্পর্ক, কিন্তু আজ আমি বলবো এমন এক নেশার কথা যা চোখে দেখা যায় না কিন্তু ধীরে ধীরে ধ্বংস করে দেয় পুরো সমাজকে। এটাই হলো সুদ বা রিবা। আজকের পৃথিবীতে সুদ এমনভাবে ছড়িয়ে গেছে যেন বাতাসের মতো। আপনি চান বা না চান, আপনার ব্যবসা, ব্যাংক, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় লুকিয়ে আছে এই বিষ। মানুষ ভাবে আমি তো একটু নিচ্ছি, টাকাটা তো কাজেই লাগবে, কিন্তু কেউ ভাবে না এই অল্প একটু সুদই আল্লাহর অমতের সবচেয়ে ভয়ঙ্কর ধাপ। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে কেউ সুদ খায় সে এমনভাবে উঠবে যেন শয়তান তাকে পাগল করে দিয়েছে। আরেক জায়গায় আল্লাহ বলেন, যদি তোমরা সুদ থেকে বিরত না হও তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। ভেবে দেখুন, যেখানে আল্লাহ এমন কঠিন ভাষায় বলেছেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা, তারপরও আমরা এই সুদের কার্যকলাপে জড়িত থাকি। মনে রাখবেন, মানুষ এবং স্রষ্টার যুদ্ধ হলে মানুষই সবসময় পরাজিত হবেই। কিন্তু আমরা সুদের ঋণ নেই, সুদের কার্ড ব্যবহার করি আর ভাবি এটা তো নর্মাল। অথচ এই নর্মাল ভাবাটাই আজ আমাদের ধ্বংসের মূল কারণ। সুদ এক ধরনের আধ্যাত্মিক নেশা। শুরুতে সহজ মনে হয়, আজ একটু নেব, কাল ফেরত দেব, কিন্তু একবার এতে জড়ালে এটা মানুষকে টেনে নেয় গভীর অন্ধকারে, যেখানে না থাকে বারাকা, না থাকে প্রশান্তি, থাকে শুধু ঋণের বোঝা আর অন্তরের অশান্তি। দেখবেন যারা ইচ্ছাকৃতভাবে সুদে জড়িত রয়েছে তাদের পরিবারে কোনো না কোনো একটি অশান্তি লেগে থাকে। আপনার চারপাশ দেখুন, লোকজন টাকার জন্য কি না করছে। মিথ্যা বলছে, অন্যের হক কেড়ে নিচ্ছে, অন্যের ক্ষতি করে নিজের লাভের চিন্তা করছে। সবকিছুর মূলেই একটাই জিনিস, সুদে টিকে থাকা সমাজ। মনে রাখবেন, সুদ শুধু পাপ নয়, এটা ন্যায়ের বিপরীতে দাঁড়ানো এক অর্থনৈতিক জুলুম। সুদ ধনীকে করে আরও ধনী আর গরিবকে করে চিরদিনের মতো ঋণগ্রস্ত। এই কারণে অনেকে ঋণগ্রস্ত অবস্থাতেও মারা যান। এখন প্রশ্ন হলো, যদি কেউ সত্যিই বিপদে পড়ে, যদি তার কোনো পথ না থাকে, তাহলে করণীয় কি? ইসলামী ফিকাহ শাস্ত্রে এর একটি ব্যাখ্যা আছে, যাকে বলা হয় দারুরাত, অর্থাৎ চরম প্রয়োজন। এক্ষেত্রে কিছু কঠিন শর্ত আছে। যদি কোনো ব্যক্তির কাছে কোনো সম্পদ না থাকে, বিক্রির মতো কিছুই না থাকে, বা বন্ধক রেখেও সেই প্রয়োজন মেটানোর ব্যবস্থা না থাকে এবং জীবন বাঁচানো ছাড়া উপায় না থাকে, তখন অল্প মাত্রায় নেওয়া যেতে পারে, কিন্তু তাও তওবা ও কাফফারা আবশ্যক। কিন্তু আজকাল মানুষ দারুরাত নয়, অভ্যাস বানিয়ে ফেলেছে সুদকে। যার বিক্রি করার মতো সম্পদ আছে সে বিকল্প রাস্তা খুঁজতেও চায় না। সে যদি বলে আমি একটু সুদ নেব, তাহলে এটার প্রয়োজন নয়, বরং এক নেশা। দেখুন, বাস্তব যুক্তিতে আপনি যদি আজ 1 লাখ টাকা সুদ নিয়ে কাজ শুরু করেন, আপনাকে হয়তো 1 বছরের মধ্যেই সেই সুদ শোধ করতে হবে, না হলে আরো সুদের মান বেড়ে যায়। কিন্তু যদি আপনি সেই 1 বছর পরিশ্রম করে সেই টাকাটাই জমান এবং 1 বছর পার করে তারপর কাজ শুরু করেন, তাহলে দেখবেন আল্লাহর রহমত আপনার উপর ঢলে পড়েছে। কারণ বারাকা শুধু হালালে থাকে, কখনো হারামে না। এবং জমানো টাকা দিয়ে সেই কাজ করলে পেয়ে যাবেন আত্মার শান্তি ও আল্লাহর রহমত। সাথে আপনার পরিবার, সন্তান এবং সম্পত্তি সবকিছুই আল্লাহর রহমতের ছায়াতলে থাকবে। অনেকে আবার ভাবে আমার ব্যবসা তো ভালোই চলছে, আমি বড় লোন নেব। কিন্তু মনে রাখবেন, একটা মহামারী, একটা দুর্ঘটনা, একটা ব্যবসায়িক মন্দা সবকিছুই মাটির সাথে মিশে যেতে পারে। যেমন হয়েছিল কোভিড-19 বা করোনার সময়, হাজার মানুষ পথে বসেছিল শুধু ব্যাংকের সুদের চাপে। সুতরাং নিজের তাকদীরে সন্দেহ করবেন না। আল্লাহ আপনার রিজিক লিখে রেখেছেন। আপনি হারামের পথে না গিয়েও সেই রিজিক পাবেন, বরং বরকত সহ পাবেন। আল্লাহ আমাদের জীবনকে অনেক বড় করেছেন। পরিশ্রম করতে থাকুন এবং সুদে নয় বরং সঞ্চয়ে বিশ্বাসী হন। দেখবেন আপনি যা ভেবেছেন স্রষ্টা আপনার পরিকল্পনা থেকে উত্তম জিনিসই রেখেছেন। মনে রাখবেন, আপনার শেষ নিঃশ্বাস ত্যাগের আগেই আপনি আপনার নির্ধারিত রিজিক পুরো ভোগ করেই মারা যাবেন। তাহলে কেন এমন কিছুর জন্য নিজেকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামাবেন?